জানেন 12ই ফেব্রুয়ারির নির্বাচন আমাদের সমগ্র বাঙালি জাতির জন্য, সমগ্র বাংলাদেশের জন্য, এই কচুয়াবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে আপনারা দেখেছেন 31শে ডিসেম্বর প্রিয় নেত্রীর বিদায়ের দিনে 1.5 কোটি মানুষ সমবেত হয়েছিল, আর এর ফলে 18 কোটি মানুষের 1.5 কোটি জানাজায় হাজির হয়েছে। তো আর কি বুঝতে বাকি থাকে আগামী নির্বাচনে কারা আসবে? আমার জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে ইনশাআল্লাহ। আমাদের প্রিয় নেতা তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী হবে। আজকে কচুয়াবাসী একটি সমাবেশের ডাক দিয়েছে আমাদের উপজেলার সামনে। এই সমাবেশ আপনারা সফল করবেন, শান্তিপূর্ণভাবে সফল করবেন। শান্তিপূর্ণভাবে কেন করতে হবে? কারণ এদেশের দায়িত্ব তো বিএনপি নেবে আগামীতে। আর যদি কোনো রকম সমস্যা হয়, ক্ষত হয়, সেই ক্ষত তো এই দলকে বহন করতে হবে। আমাদের প্রশাসনের ভাইদেরকে অনুরোধ করেছি আপনারা যাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখেন, সেই ব্যাপারে কাজ করবেন। আর আমরাও বলেছি আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। আমাদের একই দিনে 2টি প্রোগ্রাম থাকার কারণে, বিষ্ণুপুরে একটা পূর্ব নির্ধারিত জনসভা থাকার কারণে আপনাদের সাথে দেখা করে গেলাম। আর কচুয়াতে যে 9 তারিখে যে বড় সমাবেশ হবে, আমাদের 8 তারিখে যে বড় সমাবেশ হবে, এই সমাবেশে আপনারা সকলে অংশগ্রহণ করবেন, স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। আওয়াজ তুলতে হবে। জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় না আসে তাহলে কিন্তু এই দেশ মৌলবাদ জঙ্গিবাদের উত্থান হবে, এই দেশ সিরিয়া লেবাননের মতো হতে পারে। এই কারণে আমাদের পবিত্র দায়িত্ব, ইমানি দায়িত্ব, ইনসাফ ভিত্তিক সমাজ গড়বার জন্য, বৈষম্যহীন কচুয়া গড়বার জন্য আগামী নির্বাচনে জাতীয়তাবাদী দলকে সমর্থন দেওয়া। আর আমাদেরকে এই জাতীয়তাবাদী দলের কে যাতে আগামীতে নির্বাচিত হতে না পারে, সেই কারণে এক ভদ্রলোক আপনারা জানেন যে চক্রান্ত করছে। এই চক্রান্তকারীর ফাঁদে আমরা কেউ পা দিব না। সে তার চক্রান্ত যা পারে করে যাক, আমাদের কোনো সমস্যা নাই। বিএনপির নাম নিয়ে যদি কেউ কোন ধরনের প্রতারণার আশ্রয় নেয়, তাকে আপনারা আইনের হাতে তুলে দিবেন। আর দল তো বলেছে যে তার বিরুদ্ধে চিরতরে বহিষ্কারাদেশ দেওয়া হবে যদি দলের নামে কেউ প্রতারণা করে। আর শেষ কথা বলি, সেটা হচ্ছে আমরা যারা ইমানদার মানুষ, আপনাদের সকলকে বলবো, এই দুনিয়ায় শ্রেষ্ঠ নয়, কাল একটা কিয়ামতের মাঠ তো আছে। কেউ দয়া করে যদি দিনে ধানের শীষ করে আর রাতে 2টা টাকার জন্য ওই ঘোড়া টোড়া করে, তাহলে আমি তার উপরে বিচারের ভার ছেড়ে দিলাম, ওই আল্লাহ তাআলার উপরে বিচারের ভার ছেড়ে দিলাম। আপনি দিনের বেলায় ধানের শীষ করে আর রাতের বেলায় ঘোড়া নিয়ে আপনার সন্তানকে আপনি কিভাবে বলে দিবেন? আপনার সন্তানকে কিভাবে স্পর্শ করবেন? আপনি মুনাফিকের তো কোনো দোয়াও কবুল হয় না। আপনার সন্তান যখন অসুস্থ হবে, আপনি কিভাবে আল্লাহর কাছে দোয়া করবেন? যেটা করবেন একটাই করতে হবে, ইনশাআল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত ইনশাআল্লাহ। আপনারা ভয় পাবেন না, দল আপনাদের সাথে আছে, আমরা আপনাদের সাথে আছি। কেউ যদি ভয় দেখাতে আসে, সে আঙ্গুল আপনারা নামিয়ে দেবেন ইনশাআল্লাহ। আমরা ধৈর্য ধারণ করব, আমরা আমাদের আইন মেনে আমরা আমাদের সকল কর্মসূচি পালন করব। যেহেতু বিজয় আমাদের, আমরা কোন স্যাবোটেজ, কোন রকম ষড়যন্ত্র, কোন রকম উস্কানির মধ্যে আমরা পা দিব না। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। এই মিটিং এর সফলতা কামনা করে আমি শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।